এ আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছ, কুটচালে বেরিয়েতের বুদ্ধিত পড়ছ, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গা নিতে। এবারই কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাডি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে। কারণ এবারই তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, এবং কি এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল। কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিকই না, এবং সেখানকার এমপি। আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার, তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি, এবং যথেষ্ট আস্থাভাজন। কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন, কিয়ার স্টারমার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আবারও আসবেন। তো সেই টিউলিপকে, কাছের এত মানুষকে, একজন যাকে ডক্টর ইউনূস সাক্ষাৎ দিতে চায় না, হালকা নিবে। দর্শক, আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে, যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক, সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে কোন সেই বিশ্লেষণকারী, সেইটার তথ্য পাই নাই। এখন এটা হইতে পারে, কেন হইতে পারে বললাম না, যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল। সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন। তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা রাশিয়ার সাথে, ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়েকশো কোটি ডলারের রাশিয়া বাড়িটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিছিল। তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন, বা তিনি তার মন্ত্রী পদটা থেকে তিনি পদত্যাগ করছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়। এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন, বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যেই পত্র দিয়েছেন তার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন, এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা, যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন, আমার সাথে বসেন। এমনকি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে, দুদক রিপ্লাই করতেছে না, এবং কি তার আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকি, নিজেকে, নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশংসা করছেন, এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয়। বাংলাদেশে তোমার অন্তরে কি, তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না, কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে। আমার চেহারা ছবি ভালো না, কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসজিদটা ওয়াও অনেক সুন্দর। চিন্তা করছেন নি কি মুলাফাম মারে, তো বিদেশিরা মারে। ডক্টর ইউনূসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকির, এটা আপনার কূটনৈতিক ভাবে খুবই গোছালো একটা চিঠি, যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই, আপনার সাথে বসতে চাই, আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট ডিফেন্ড করতে চাই, এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নেই। তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে, যে কিয়ার স্টারমার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে। তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকির সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন, ভাবা যায়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল
ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল নাকি? এখন প্রতিবেদন তো প্রতিবেদনই, আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি নূর, সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন, ফুল ফ্যামিলি, শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন, সেই ভিপি নূর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর। আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। তখনও ভিপি নূর সবাইকে সারপ্রাইজ দিয়েছিল, বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে, আর বাকিগুলো আবার নির্বাচন চাই। নানানভাবে আলোচিত, সমালোচিত। বাট যখন 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটটা আসছে, তখন ভিপি নূর পড়ে গেছে এক ধরনের মাইন্ডকার চিপায়। প্রথমত দল ভেঙে 2 টুকরো, তারপর বিকাশে বা অর্থনৈতিক চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পতনের জন্য ভিপি নূরকে সাপোর্ট দিত, রাজনীতি যেন চালায় যেতে পারে, কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারত না। তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার বিএনপির তো আর দরকার নাই, নূরের প্রতি ইনভেস্টমেন্ট, জামাতেরও দরকার নাই। এরপর পড়ছে ভিপি নূর একটু বিপদে। এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন, সেখানে ভিপি নূর মাঝে মাঝে বিএনপিকে নিয়ে যখন অভিযোগ করে বসেন, এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন। ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা, একটু খাওয়ানো মানুষকে। জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল। নূরের ভাষায় যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চাপাতি চুপাতি, তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন, নূরে একদম ওই পার পাঠানোর মতনই একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে 3 ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। দর্শক, ভিপি নূরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে, পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপি নূর, তাকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, উঠেছে না, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত 11টার দিকে ভিপি নূর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্য হচ্ছে, বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি ছটকা, লোহার রড, রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন। এমন সময় স্থানীয় কয়েকজনকে, তার নেতাকর্মীদেরকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন, নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটা নুরু দেয়, সবসময় ভিপি নূর দিত। তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো, বিকাশ যাইতো গরম গরম। বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল, এই লুটেরার দল, এরকম নানান বক্তব্য কিন্তু ভিপি নূর দেয়। ভিপি নূর তো চিনেনি, সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে, যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলকই মনে হয়। বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন, এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন ভিপি নূর। বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন ভিপি নূরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন। আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে। আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন। বুঝতেই পারছেন ভিপি নূরের আওয়ামী লীগের আমলে ভিপি নূর এরকম বিপদে
একবার মনে পড়ছিল কোথায় জানি গিয়া, আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লাহর বাড়িতে মনে গেছিলেন, না জানি কোথায়, ওইখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল। তো এখন একটু ঘন ঘনই পড়ছে। তবে ভিপিনুরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাইখা দেওয়া, নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে। মানে যেটা বুঝাচ্ছি, হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন, এর বিরুদ্ধে নির্বাচন, ওর বিরুদ্ধে নির্বাচন, বিএনপি আসার পর দুই একবার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া, না আছে নির্বাচনের মানে চুলকানি, আরো আছে অনেক কিছু, তো বন্ধ হয়ে গেছে। নূর ভাই, আগিলা দিন নাই। হ্যাঁ, ভালো থাকুন।